আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো এমএস ওয়ার্ডে প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ গুলো কিভাবে সেট করতে হয়। আমরা অনেক সময় এমএস ওয়ার্ডে লেখার সময় বারবার উপর থেকে ছুটুনি বা টাইম নিউ রোমান্স ফন্ট চেঞ্জ করতে হয়, আবার নিচে বিজয় চেঞ্জ করতে হয়। তো এর জন্য আমাদের একটা সোজা শর্টকাট কাস্টমাইজের অপশন আছে। তো এই অপশনটি আমরা ইউজ করলে আমাদের কাজগুলো দ্রুত করা যায় এবং সব কিবোর্ডেই হয়। বাংলা টাইপ করেন আর ইংরেজি টাইপ করেন, যে কোনো টাইপিংয়ের ক্ষেত্রে আমরা যদি শর্টকাটে এমএস ওয়ার্ডে থেকে কাজটা করে নেই, তাহলে মাউসে আর হাত দিতে হয় না। মাউসে হাত দিয়ে বারবার আমি এই ফন্ট চেঞ্জ করব, তারপর আবার কিবোর্ডে টাইপ করব, এটা বেশি হিজিবিজি হয়ে যায়, কাজের ক্ষেত্রে সময় নেয় বেশি। তো আমরা অনেকে অবশ্যই জানি, আবার অনেকের মানে মনে থাকে না। তো এই কাজটা করে নিলে সবচাইতে বেশি সুবিধা হয়। এটা বাংলা টাইপিং করেন আর ইংরেজি টাইপিংই করেন। উভয় ক্ষেত্রেই এটা অনেক সুবিধা, অনেক উপকার। আমি নিজেই এভাবে অনেক কাজ করি। তো এটা আমি এখন দেখাবো কিভাবে করে শর্টকাট। তো এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? উইন্ডোজ বাটনে যাব। উপর থেকে উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পর আমরা ওয়ার্ড অপশনে ক্লিক করব। এই ওয়ার্ড অপশন আসার পর আমরা এই যে সিরিয়াল থেকে কাস্টমাইজে ক্লিক করব। এই কাস্টমাইজে ক্লিক করার পর এখানে অনেক অপশন আছে। তো তার মাঝে আপনি কি করবেন, নিচে আছে একদম নিচে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ। কিবোর্ড শর্টকাট কাস্টমাইজে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় হলো টোটাল অপশনটা। এই জায়গায় ক্যাটাগরিজ এবং কমান্ড, এই ক্যাটাগরিজগুলো আমাদের পছন্দ করতে হবে। এই জায়গায় আরও অনেক কাজ করা যায়। তারপর এই ক্যাটাগরি অনুযায়ী এই কমেন্টস আমাদের ক্লিক করে নিতে হবে। যেমন আমি ফন্ট সেটিং করে নিব। ফন্ট সেটিং করার জন্য আমাদের এফে ক্লিক করলেই ফন্ট চলে আসবে। এই ফন্টে ক্লিক করবো, যে ফন্ট এই জায়গায় সিলেক্ট করে রাখিয়া আমরা কি করব, এখানে ওই ফন্টটা খুঁজবো কোন ফন্টটা আমি সেটিং করব। বেশিরভাগ ক্ষেত্রে আমরা টাইম নিউ রোমান্স এবং বাংলা লেখার ক্ষেত্রে সুটোনিয়ামজি ইউজ করি, অথবা অন্য কোনো এই ফন্ট ইউজ করলেও আপনারা ওইটা সিলেক্ট করে নিতে পারবেন। কিন্তু এই পাশ থেকে ফন্ট সিলেক্ট করে নেবেন, তারপর যেই ফন্ট দরকার প্রয়োজন এখান থেকে আমরা এই কমান্ড কমান্ড করে দিলেই চলে আসবে। যেমন আমি এর জন্য ইংলিশ ফন্টটা সেট করব। এখন আমি টাইম নিউ রোমানটা এখানে লেখলেই টিএসি দিয়ে লেখলেই চলে আসবে। যেমন এই টিটা আসলে আমি নিচে নিচে যাব। যাওয়ার পর আমরা কি করব, যেমন আমি দ্য টাইম নিউ রোমানটা অল্টার প্লাস ডি দিয়ে সেট করা। অল্টার প্লাস ডিটা আমি কি করব, রিমুভ করে দিব, ওইভাবে আমি নিব না। এখন আমি এইটা একদম নতুনভাবে যেভাবে দেখাইতেছি এইভাবে সেট করবেন, ঠিক আছে? ফন্ট সেটিং থাকবে এইভাবে এই পাশে, আর এই পাশে আপনার যেই ফন্ট ইচ্ছা এই ফন্টে ক্লিক করে মানে সিলেক্ট করাকালীন আমরা কি করব, প্রেস নিউ শর্টকাট কিতে ক্লিক করব। প্রেস নিউ শর্টকাট কিটা হলো, এখানে আমি কার্সারটা রাখবো, রাখার পর আমি কি করব, অল্টার ই চাপবো, কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরে ইতে ক্লিক করব, সাথে সাথে অল্টার ই, সাথে সাথে ওই জায়গায় চলে আসছে। চলে আসার পর আমরা আর কিছু করব না। এই জায়গায় এখানে নিচে আছে একটি অপশন এজিং, এই এজিং এ ক্লিক করব। এজিং এ ক্লিক করলে এই পাশে আসবে আমার অল্টার ইটা কারেন্ট কি, এটা এটা আসার পরে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এই যে এই পাশে ওকে দিয়ে দিব। এই ওকে দেওয়ার পর আমাদের কাজটা মনে করেন যে হয়ে গেছে। এখন আমি লিখতে গেলে চলে আসবে এই ফরম্যাটে। যেমন আমি ওই যে উপরে মাউস দিয়ে, আর এই যে মাউস ধাক্কাবো না, ঠিক আছে? মাউস না লাড়িয়ে আমি কি করব, এই ইয়া থেকে কিবোর্ড থেকে অল্টার ইতে চাপলেই আমার ওই জায়গায় চেঞ্জ হয়ে যাবে। অল্টার ই, ওই যে উপরে ই আইসা পড়ছে। আর আমি আবার এই অল্টার এই এস দিয়ে করে রাখছি বাংলা ছোট নিয়ম দিই। যেমন অল্টার এস, ওই যে চলে আসছে। মাউস কিন্তু আমার এই জায়গায় কার্সার দৌড়াইতেছে, কার্সার যেন টেনেই আছে, আমি কিন্তু কিবোর্ড থেকে করতেছি। অল্টার ই, অল্টার এস, এস দিয়ে ছোট নি বাংলা লিখবো, অল্টার ই দিয়ে আমি ইংরেজি লিখবো। এই হলো কঠিন একটা অপশন। এই অপশনটি যে করে রাখবেন,
কিবোর্ডে বাংলা ইংলিশ টাইপ ইচ্ছে মতো করতে পারবেন, মাউসে হাত দেওয়ার কোনো প্রয়োজনই নাই। জটিল একটা বিষয়, ঠিক আছে? তো আরও অনেক কিছু জানার জন্য আমাকে কমেন্ট করবেন এবং আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।